আপনি ফেসবুকে আন্দাজি মনে করেন এই মাদ্রাসার মোহতামিম সাহেবের নামে একটা জিনিস লিখে দিলেন। গীবত কাকে বলে? 7টি কথা গীবতের পরিভাষা হিসাবে নিতে পারি। গীবতের পরিভাষা জানবো আমরা। এটা ভয়ঙ্কর অপরাধ। যে ব্যক্তির সামনে দোষ বলে, পিছনে দোষ বলে, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস। আল্লাহ বলেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, ওয়াইলুন শব্দের অর্থ আযাব, ওয়াইলুন শব্দের অর্থ কঠিন শাস্তি। ওয়াইলুন হাদিসের মধ্যেও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার। ওযুর মধ্যে পায়ের যে অংশ ধোয়ার কথা, পায়ের গোড়ালি ধৌত না করার কারণে যে অংশ শুষ্ক থেকে যায়, একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওই শুকনা অঙ্গগুলা ওয়াইলুন, জাহান্নামের শাস্তি ওই অঙ্গগুলার জন্য যেগুলা শুষ্ক রয়েছে, যাদের ওযু হয় নাই। পিছনে যারা দোষ বলে বেড়ায়, সামনে যারা দোষ বলে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুন দুর্ভোগ, লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য, হুমাযাহ লুমাযাহ যে ব্যক্তির সামনে দোষ বলে, পিছনে দোষ বলে, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস। এখানে উদ্দেশ্য হলো আপনার গীবত, শিকায়াত, চুগলখড়ি যারা করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য শাস্তি। গীবত যারা মানুষের পরনিন্দা করে, আড়ালে দোষ বলে বেড়ায়, অনুপস্থিতিতে আরেকজনের দোষ বলে, এখানে লোকটা নাই, তার দোষ আপনাদের কাছে আমি বলা, এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধকে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের গীবত যেন না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কেউ পছন্দ করেন? আল্লাহ বলে ফাকারিহতুমু, এটা তো তোমরা অপছন্দ করেই থাকো। মরা ভাইয়ের গোশত খাওয়া এটা সবাই অপছন্দ করো। এই গীবত করা মানেই হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। পরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়ালু। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গীবতের পরিভাষা জানবো আমরা। 7টি কথা গীবতের পরিভাষা হিসাবে নিতে পারি, যেগুলা মূল উদ্দেশ্য হয় পরনিন্দা করা, দুশ্চর্চা করা। এমন কয়টি শব্দ জানবো আমরা? 7টি। 1 নাম্বার গীবত অর্থ পরনিন্দা করা। 2 নাম্বার ইফকুন, হামজা ফা কাফ, ইফকুন মানে হলো মিথ্যা রটনা করা। কি রটনা করা? মিথ্যা প্রচার করা। 3 নাম্বার বুহতান, বলেন কি? বুহতান মানে অপবাদ। 4 নাম্বার নামিমা, নামিমা অর্থ হলো চুগলখড়ি করা। 5 নাম্বার হুমাযা, 6 নাম্বার লুমাযা। হুমাযা বলা হয় আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুল, যে ব্যক্তি গীবত করে এবং মুখের উপর সামনে দোষারোপ করে ফেলে, তোর বেটা তুই তো এটা। আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুল, একদম সরাসরি সমালোচনা করে তাকে দোষারোপ করে, এটা হুমাযা। 6 নাম্বার লুমাযা, লুমাযা বলা হয় আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইযা গাবা রাজুল, কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি বর্ণনা করা। 7 নাম্বার শাতমুন, শিন তা মিম মানে হলো ব্যঙ্গ করা। যেমন আমার নবীকে যারা ব্যঙ্গ করে তাদেরকে শাতিমে রাসূল বলা হয়। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস থেকে 1934 নম্বর হাদিস থেকে আমরা গীবতের পরিচয় নিব। এই হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানবো, খুব মন দিয়ে শুনবো আমরা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয়ে উল্লেখ করা। যিকরুকা তোমার উল্লেখ করা, আখাকা তোমার ভাইকে উল্লেখ করা, বিমা ইয়াকরাহু এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা, তার কথা বলা যেই বিষয়টা সে অপছন্দ করে। আমার ভাই আছে শফিপুরে, তার ব্যাপারে আপনাদের কাছে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটাকে কি বলা হয়? গীবত। এখন এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ইন কানা ফীহি মা আকুল, এক সাহাবী বললেন ইন কানা ফী আখি মা আকুল, হুজুর আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারে বলছি, কথাটা বুঝছেন? আমার ভাই অনুপস্থিত আছে, আমি তার ব্যাপারে আপনাদেরকে এমন কথা বললাম যেটা আসলে তার মাঝে আছে, এই অপরাধটা তার মাঝে আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো, এটাকেই গীবত বলা হয়।
বলেন তো আপনারা আপনার কোন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা আসলে আপনার ভাই ওই অপরাধটা করে, এটা বলাকে কি বলা হয়? আর তুমি যেই কথাটা বললা, যেই সমালোচনা করলা, এই সমালোচনা যদি তার মাঝে না থাকে, তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে ফাকাত বাহাত্তা, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। তাহলে বলেন তো আমি যে বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব, এটা তার মাঝে থাকলে না থাকলে অপবাদ, মাশাআল্লাহ, থাকলে না থাকলে অপবাদ। তাহলে গীবতের পরিচয় আমরা জানলাম। মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত, অনেকের মনে এসে গেছে হুজুর আপনারা দেখ হুজুর আরেক হুজুরে ধুয়া দেন আসবে, কিন্তু এইগুলা সব জবাব শেষ পর্যন্ত না শুনলে খালি আপনাদের অনেকের মনে আসতেছে এই ওটা একটু জিজ্ঞেস দেখবেন, শেষ পর্যন্ত শুনলে আর জিজ্ঞেস করা লাগবে না ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। গীবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গীবত করি এখন জানবো। আমরা প্রধানত 4টি মাধ্যমে গীবত করে থাকি। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। বলেন কি দিয়ে? মানে মুখ দিয়ে, জবান দিয়ে। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন। 1 নম্বর জিহ্বার মাধ্যমে গীবত, এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আপনি জানেনও না এই অনর্থক গীবতের কারণে জাহান্নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে। এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব, জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থক গীবত আপনাকে নিয়ে যেতে পারে। সহিহ বুখারী বর্ণনা 6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে। বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে এই কথার পরিণাম চিন্তা না করে, মানে চিন্তা করে না এটা যে বললাম এটার পরিণতি কি হইতে পারে। এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো, ইয়াজিল্লু বিহা ফিন্নার, সে জাহান্নামে যাবে। আবাদা মিম্মা বাইনাল মাশরিক, সূর্য যেই দিক দিয়ে উদিত হয়, এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড়, এই একটা কথার কারণে জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে। সহিহ বুখারী 6478 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে চিন্তা না করে এমন কথা বলে, লা ইউলকি লাহা বালা, মানুষ চিন্তাও করে না, আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যেই কথায় যে আল্লাহ অসন্তুষ্টি হয় এটা চিন্তাও করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে সে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই জিহ্বাটা বুঝে শুনে চিন্তা করে ব্যবহার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। অনর্থক কোনো কাজে আমরা এই জিহ্বা ব্যবহার করব না। জিহ্বা খুলবো তো সুবহানাল্লাহ, জিহ্বা খুলবো তো আলহামদুলিল্লাহ, মুখ খুলবো তো আল্লাহু আকবার, মুখ খুলবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা খুলবো না তো মুখ বন্ধ রাখবো। তো কি করব? মনে মনে আল্লাহকে স্মরণ করব, কাজ নাই ঘুমিয়ে যাব, কিন্তু অনর্থক কোনো কাজে আমার এই জবানকে আমি ব্যবহার করব। গীবতের দ্বিতীয় মাধ্যমটা কি? আল গীবাতু বিল কলব। ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলবের গীবত হলো তুমি কারো ব্যাপারে খারাপ ধারণা করা। বলেন, কলবের গীবত, কলব দিয়ে কারো ব্যাপারে কি ধারণা করা? বলেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন, বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারো ব্যাপারে আজাইরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। এই লোকটা মনে এমন আন্দাজে আপনি কি দরকার আছে হেরে নিয়ে এটা বাবা। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, কারো পিছনে সেইডিগিরি করবা না, কারো পিছনে গোপনে তার দোষ অনুসন্ধানে লেগে যেও না। তাহলে বলেন তো ধারণা কলব দিয়ে করা এই নিষেধটা করেছেন কে? আল্লাহ। এই কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গীবত। ইবনে হাজার হাইতামি বলেন, কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা। এখন ধারণা তো এসে যেতেই পারে, কারণ কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না, ধারণা আসতেই পারে। আসলে কি করবেন? আসলে মুখ দিয়ে বের করেন না, যখন এসে যাবে তখন আস্তাগফিরুল্লাহ পড়েন, ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এটা মুখ দিয়ে না বলে বাস আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছি আমি কি ধারণা করলাম না, এটা বাস মনেই দাফন করে দেন। এটা গীবতের তৃতীয় মাধ্যম বলেন। মাশাআল্লাহ, এই ভালো ছাত্র আছে। কি 3 নাম্বার? ইঙ্গিত, ইশারা। ইশারা কি? এদিক তাকান, এই যে ইশারা। আমি আপনাদের খাটো 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 এই কানা কানা ইশারা। এরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলাইলাম? কারণ যার সাথে ঘটছে তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করেছেন। দেখেন আমাদের আম্মাজানরা, নবীজির সাহাবীরা কতটা আমানতদার, যে তাদের মধ্যেও কোনো কোনো ব্যাপার থাকলেও তারা নিজেরাই এটা আমাদেরকে জানায় দিয়েছে যে দেখো আমি একদিন এই ঘটনা ঘটাইছিলাম, আর নবী সাথে সাথে আমাদের সংশোধন করে দিয়েছে। সাহাবীরা এতটা আমানতদার ছিল। পারতো তো যে আমার এই কথা আমি গোপন রাখি, এটা কমুনা, মানুষ জেনে ফেলবে। নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কিতাবের নাম মুসনাদে আহমদ, 25708 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم فقلت بإبهامها كذا وأشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة। একজন খাটো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। একজন খাটো মহিলা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ছিলেন দেখতে। তো তিনি তার তুলনায় একজন খাটো মহিলা আসছেন নবীজির দরবারে। আম্মাজান বলেন, আমি হাত দিয়া ইঙ্গিত করে নবীজিকে দেখাই দিলাম, হে আল্লাহ রাসূল দেখেন দেখেন খাটো খাটো, এভাবে দেখাই দিলাম, হে আল্লাহ রাসূল দেখেন দেখেন, মানে ইশারায়, আল্লাহ রাসূলকে ইশারায় এইভাবে বললাম, মানে মুখে বলে নাই, ইশারায়। নবীজি সাথে সাথে আমাকে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। দেখছেন আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন দেখেন। আর বিবি বললেন যে আমি ইশারা। আবার আমাদের আম্মাজান কেমন ছিলেন দেখেন, নিজের এই কথাটা আমগরেও জানাই দিছে যে আমি এমন করছিলাম, আর নবী আমাদের সাথে সাথে শাসন করে দিচ্ছে। আমি বললাম ইশারায়, হুজুর এমন এমন, নবী আমারে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? তো তিনি তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু আপনার তুলনামূলক আপনার কম লম্বা ছিলেন। আমাদের আম্মাজানের ব্যাপারে বলার পর সাবধান, অন্তরে যেন কোনো ধরনের এরকম একটা রূপ না আসে যে আম্মাজান সফিয়া না জানি দেখতে কতটা আম্মাজান আয়েশার তুলনায় কম লম্বা ছিলেন, কতটা, এরকম কল্পনা দরকার নাই। খালি একটু বুঝবেন যে আম্মাজান যেই পরিমাণ লম্বা ছিলেন তার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আম্মাজান একদিন রাসূলকে বললেন, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, বললেন হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। নবীজি বললেন, হুজুর সফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট, সে এরকম এরকম, মানে বুঝাইছে তিনি তো একটু তুলনামূলক আমার চেয়ে কম লম্বা। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা শব্দ বলতো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সমুদ্রের পানি পুরোটা বিষাক্ত হয়ে যেত এই গীবতের বিষাক্ততা, পুরো পানিটাই পরিবর্তন হয়ে যেত তোমার এই গীবতের বিষাক্ততা। তাহলে দেখেন আম্মাজান নিজের ব্যাপারে নিজে বলতেছেন যে আমি এরকম করে ফেলেছিলাম, নবী আমারে সংশোধন করে দিয়েছে। তো আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায়, ইসলাহি মাহফিলের এটাই উদ্দেশ্য, আমরা যেন নিজেদেরকে কি করে নেই, সংশোধন করে নেই। তাহলে আমরা কখনো জিহ্বা দিয়েও গীবত করব না, কলব দিয়েও গীবত করব না, ইঙ্গিতেও গীবত করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? চার বলেন কি? লেখার মাধ্যমে। আল গীবাতু বিল কিতাবাহ। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কিতাবাহ, গীবত এটা এমন একটা বিষয়, কাযালিকাল গীবা বিল কিতাবা, গীবত ইমাম গাযালি বলেন ফাইনাল কলামা আহাদুল লিসানাইন। ইমাম গাযালি বলেন কলম হলো দুই ভাষার এক ভাষা। বলেন কলম দুই ভাষার। আমি আপনাদের সামনে এখন কথা বলছি আমার জিহ্বার ভাষা দিয়ে, আবার লেখার ভাষাও আছে একটা। ইমাম গাযালি বলেন কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ একটা ভাষা বলে জিহ্বা দিয়ে, আরেকটা ভাষা মানুষ বলে কলম দিয়ে। যেই মানুষ জিহ্বা দিয়ে কারো গীবত বলে এটা হবে জিহ্বার গীবত, ঠিক সেই কথাটা যদি কলমে লেখে এটা হবে তার লেখার গীবত। কিসের গীবত হবে? এখন আপনি ফেসবুকে আন্দাজি মনে করেন এই মাদ্রাসার মোতামিম সাহেবের নামে একটা জিনিস লিখে দিলেন, লিখে দেওয়ার পরে পুরো সারাদিন এটা ফেসবুকে ছড়ায়, পুরো গাজীপুর ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর রাত 10টা বাজে প্রমাণিত হয়েছে মোতামিম সাহেবের নামে এই কথাটা আসলে সঠিক ছিল না। আপনি কামটা করলেন কি সকাল থেকে? কেন আপনি এই কাজটা করলেন? আবার মাঝে মাঝে এমন হয় ফেসবুকে আমরা এমন বিষয় লিখি, এমন মিথ্যা লিখি যে মিথ্যাটা ছড়াইতে ছড়াইতে এক পর্যায়ে সবাই মনে হয় কিছু একটা ঘটছে, মনে হয় সত্যি কথা, কি ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়। মনে রাখেন, কোন আলেমের ব্যাপারে কলম চালাইতে আল্লাহকে ভয় করেন, কোন আলেমের ব্যাপারে কলম চালানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন। মাদ্রাসা মাশাআল্লাহ দাওরা পর্যন্ত এই জায়গার ইফতা দাওরা ছাত্র আপনারা যারা, আপনাদেরকে আমি বলবো কিছুদিন পরে কর্মজীবনে ঢুকবেন, আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে কখনোই কিছু আমরা লিখব না। তাদের ব্যাপারে আপনি কেন কলম চালাবেন? 60 বছরের কোন আকাবির হযরত কিছু বললে তার ব্যাপারে কথা বলবে আরেক 60 বছরের আলেম, আপনি না।
60 বছরের কোন আলেম, উনি যদি কোনো বিষয়, তার কোনো বিষয় যদি মনে হয় এটা সঠিক হয় না, তার বিষয়ে কথা বলবে তার সমপর্যায়ের অন্য আলেমরা। আরে আমি আপনি কেন তার বিষয়ে কথা বলবো? এই জন্য রসুলের একটা হাদিস আমরা মনে রাখবো, সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাকাতু মা আকাবিরিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির, তোমাদের বড় বড় যারা উলামায়ে কেরাম, তাদের সাথেই তোমাদের বরকত, তাদের সাথে তোমাদের বরকত। as-সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে। ততক্ষণ মানুষ কিসের মাঝে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, ওয়া ফি রিওয়ায়া ওয়ালাম ইউজিল্লা কাবীরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই না। আল্লাহ আমাদেরকে যে কোনো আলেমের ব্যাপারে অথবা যে কোনো বুজুর্গের ব্যাপারে অথবা যে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক কলম চালানো থেকে বেঁচে থাকার তৌফিক দান। গীবতের ধরন, বলেন কি বললাম? গীবতের ধরন মানে সাধারণত কয় ধরনের গীবত আমরা করি আর কি। 1 নম্বর গীবতের ধরন, আমরা গীবতের 5টি ধরন জানবো। বলেন কয়টি? 1 নম্বর, শারীরিক ঘটন বা অঙ্গ প্রত্যঙ্গের ঘটন নিয়ে গীবত করা। শারীরিক ঘটন, আমাদের সমাজে মানে বামন আছে, ওই আপনার দেখা যায় বয়স 20 কিন্তু ছোট, বয়স 20 কিন্তু ছোট দেখা যায়, আপনি তার এই শারীরিক বিষয় নিয়ে কিছু বলাটা এটা ঠিক না। সৃষ্টিটা কার? আল্লাহ। তো শারীরিক ঘটন নিয়ে গীবত, এটা হলো গীবতের প্রথম ধরন। 2 নম্বর গীবতের ধরন, চারিত্রিক বিষয় নিয়ে গীবত। অমুকে জানা আছে সে কেমন, হ্যাঁ জানা আছে মানে শুরু হয়ে গেল আপনার, জানা আছে হে কেমন, এটা দেখছি না এদিন এক মহিলা নিয়ে অমুক বাজারে, আসলে যে এটা হের বউ, এটা আপনি কি নিশ্চিত কেমনে হইলেন যে এটা হের বউ না? একটা বোরকাওয়ালি আরেকজনের সাথে আপনি দেখছেন, আপনি বলে ফেললেন দেখছি তো অমুক দিন অমুক জায়গায়, আপনি কেমনি নিশ্চিত হলেন যে এটা ওনার বউ না বা এটা অন্য কেউ? যদি অন্য কেউ হয় তাহলে ঠিক আছে, যদি হের বউ হয় তো আপনার অবস্থাটা কি হবে? কি দরকার আছে আপনার খায়াতে আর কাম নাই, আপনি দেখতে বেশি খেয়ে দিকে নিচে তাকায় থাকেন। 1 নম্বর ধরন শারীরিক ঘটন, এগুলোকে গীবত। 2 নম্বর চারিত্রিক, কয় হ্যাঁ রে কেমন চিনাস, না দরকার নাই, নিজের চরিত্রের দিকে নজর দেন। 3 নম্বর গীবতের ধরন, 3 নম্বর বংশীয় গীবত। আপনার এলাকা কোন জায়গায় জানি, অমুক বংশে, ও ওই বংশে তো চোরের বংশ, নাউজুবিল্লাহ, এটা বংশীয় গীবত, এটা করা ঠিক না, নাউজুবিল্লাহ। আরে ভাই ওই বংশের হয়তো 2 জন চুরি করছে, এই জন্য কি ওই বেটাও চুরি করছে নাকি? না। 4 নম্বর পোশাক পরিচ্ছদ, আপনি একজনের দাওয়াত দিচ্ছেন, ওই বেচারার 50 টাকা গজের উপরের পোশাক পরার সামর্থ্য নাই, তো উনি মাশাআল্লাহ 50 টাকা গজের পোশাকটাই ইস্ত্রি লন্ড্রি করে ওটা পরেই তিনি আপনার অনুষ্ঠানে আসতেন। বললেন, তোর মিয়া তুমি আমার মান সম্মান শেষ করে দিন, কি হয়েছে, তুমি কি পরে আসছো? এই সেই সবার সামনে আপনি বলা বলি শুরু করলেন, তো বেটার তো সামর্থ্য আছে 50 টাকার পরা, আর আপনি কি কইছে তারা দাওয়াত দিতে? আপনি জানেন না উনি তো এই ক্যাটাগরির লোক। এই 4 নম্বর পোশাক পরিচ্ছদ। 5 নম্বর পরোক্ষ গীবত। বলেন কি গীবত? পরোক্ষ মানে ডাইরেক্ট কয় না, এই বিষয়টা বুঝেন, এই আমি আর উনি, ও আর হেও কয় মানে উনিও বলে নাকি আমিও বলি নাকি, কিন্তু দুইজনের মাথায় এসে গেছে কে, এটাও গীবত। এবার আমরা জানবো গীবতের হুকুম। গীবতের হুকুম, গীবতের 3 ধরনের হুকুম আছে। বলেন কয় ধরনের? 1 নম্বর বলেন হারাম, 2 নম্বর ওয়াজিব মানে গীবত করা ওয়াজিব, 3 নম্বর মুবাহ বৈধ। 3 নম্বর মুবাহ। হারাম গীবত মানে কি? যেই গীবত করা হারাম, অর্থাৎ অনর্থক কারো সমালোচনা করা, দোষ ত্রুটি বর্ণনা করা, এটা জানি আমরা সবাই, এটা হারাম। 2 নম্বর ওয়াজিব গীবত কোনটা? আপনাদের এই এলাকায় এক ব্যক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে, চুপে চুপে এক ব্যক্তি এই এলাকায় আইসা মুসলমানদেরকে নতুন করে বেদাতে জড়াচ্ছে, উলামায়ে কেরাম সমষ্টিগতভাবে তার ব্যাপারে আপনাদেরকে বলা, এটা ওয়াজিব। তার ব্যাপারে আপনাদেরকে বলা কি ওয়াজিব। এই সে উল্টাপাল্টা করতেছে, এই ব্যাপারে আপনাদের সামনে বলা, এটা ওয়াজিব। এই বেটা এটা বলার অধিকার রাখে না, হ্যাঁ অমুকে আমার নামে গীবত করে, ধর্মীয় আপনার নামে গীবত করছে কে? আপনি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করছেন, আপনার ব্যাপারে মুসলমানকে সতর্ক করা ওয়াজিব। সতর্ক করা কি? তাহলে আর লাগবেন নিয়ে কথা, 2 হুজুর 1 হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, বিষয়টা এমন না। আরেক হুজুর যদি জনগণের ঈমান আকীদা নষ্ট করে, তো আরেক হুজুর তো তার ব্যাপারে বলবেই। তাহলে বলেন তো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেউ এই ব্যাপারে সতর্ক করা, করতে গিয়ে কিছু বলা, এই গীবত, এই জাতীয় এটাকে যদি গীবত বলেন, এটা ওয়াজিব। এটা কি বলাটা? 3 নম্বর মুবাহ বৈধ। বৈধ মানে জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য মাননীয় বিচারকের সামনে আদালতের মধ্যে ওই জালেমের ব্যাপারে 2-4টা গীবত বললে যদি তার জুলুমটা মজবুতভাবে প্রমাণিত হয়, সেখানে তার ব্যাপারে গীবত বলা, এটা মুবাহ বৈধ, মানে বললেও পারেন না বললেও পারেন। কথা বুঝে আসছে? গীবত শোনার হুকুম, গীবত যেই গীবত বলা হারাম ওই গীবত শোনা হারাম। গীবত শ্রবণ করার হুকুম, যেই গীবত বলা হারাম ওই গীবত শ্রবণ করা। আল্লাহ আমাদের সকলকে গীবতের ব্যাপারে এই ধারণাগুলো সব সময় আমরা যেন মাথায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।